পিৎজা সস বানানোর ঝামেলা ছাড়া বাসায় কিভাবে ঘরোয়া উপকরণে মানে বাসার মধ্যে যা যা আছে সেগুলো দিয়েই আপনারা কিভাবে চিকেন প্যান পিৎজাটা মজাদার করে বানাতে পারবেন সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো চলেন শুরু করি। এটা খেতে যে কি ইয়াম্মি হয় আমি আসলে এখন বলছি না, আগে দেখেন কত সহজে বানানো যায়। তো প্রথমে এখানে একটা বাটির মধ্যে আমি পানি নিয়ে নিচ্ছি, হাফ কাপের একটু বেশি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি ছাড়া আবার ইস্ট কিন্তু অ্যাক্টিভ হয় না। তো এখানে 1.5 চামচের মতো চিনি ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে নিচ্ছি, দিয়ে একটু গুলে আমি একটা সাইডে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি যাতে ইস্টটা একটু অ্যাক্টিভ হয়। এরপরে আমি একটা বলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন এখানে সামান্য একটু লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো তেল, দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণের সাথে আমি এগুলোকে মিলিয়ে নিচ্ছি। ভালো করে মেলানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব যে ইস্টের পানিটা রেখেছিলাম সেটা জাস্ট দিয়ে আমি একটু মেখে নিব। যদি এক্সট্রা পানি লাগে সেক্ষেত্রে ওই কুসুম গরম পানিটাই আপনাকে একটু একটু করে এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে? করে খুব সফট একটা ডো আপনাদেরকে বানিয়ে নিতে হবে। তো এই যে দেখেন আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, ডোয়ের কনসিস্টেন্সি। এখন এখানে সামান্য একটু তেল মেখে নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব কোনো গরম জায়গায় প্রায় 1 ঘন্টার জন্য। তো আমি উপরের দিকে একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি, হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন রেখে দিব 1 ঘন্টার জন্য। তখন দেখবেন যে এই ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। কিন্তু আমার হাতে সময় না থাকার কারণে আমি আধা ঘন্টা পরেই ফিরে আসছি, এই জন্য ডোটা কিন্তু খুব একটা বেশি ফোলার সুযোগ পাইনি। তাতে কি সমস্যা নাই, এটাতে কিন্তু খুব ভালো করে পিৎজা হয়ে যাবে। তো আমি এই 2 কাপ ময়দা থেকে এখানে 3টা লেচি কেটে নিয়েছি পিৎজা বানানোর জন্য। আপনারা চাইলে একটু মোটা ক্রাস্টের যদি পিৎজা চান সেক্ষেত্রে 2টাও বানাতে পারেন। তো একটা পিৎজা ট্রে নিয়েছি, নিয়ে এখানে একটু বাটার ব্রাশ করে নিলাম। এখন ওখান থেকে একটা ডো নিব, নিয়ে হাত দিয়ে একটু প্রেস করে করে আমি রুটির মতো করে বেলে নিব। আপনারা চাইলে কিন্তু রুটিও বেলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি হাত দিয়েই করছি, এটা হাত দিয়েই খুব সহজে হয়ে যায়। এখন এইভাবে রুটির মতো আকার দিয়ে নিচ্ছি। দেখেন আপনার ভিডিওতে দেখে বুঝে নিতে হবে যে এটা আমি কিভাবে করছি। এখন উপরে আর একটু বাটার আমি ব্রাশ করে নিব, এতে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। আর একটা কাঁটা চামচের সাহায্যে উপরের সারফেসটা আমি একটু ফুটো করে নিচ্ছি যাতে এই রুটিটা যখন আমি বেক করব তখন ফুলে না যায়, ঠিক আছে? এখন দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপটা কিন্তু সব বাসাতেই মোটামুটি থাকে। এখন এটাকে খুব ভালো করে স্প্রেড করে নিচ্ছি। আর আমি একদম লাস্টের দিকে করব না, শুধু মাঝখানের অংশে করব। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেন মোটা করে একটু কিমা করা, আর এগুলোকে একটু মশলা দিয়ে যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে একটু তেলে ভেজে নিয়েছি, ওগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি মজারেলা চিজটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন, আপনারা কে কীরকম খেতে চান ওই অনুযায়ী অ্যাড করে দিবেন। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আমার কাছে লাল ক্যাপসিকামটাই ছিল, এটাই দিয়েছি। আপনারা চাইলে হলুদ, সবুজ এগুলোও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, দেখতে খুব ভালো লাগে। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হচ্ছে অরিগানোটা মাস্ট দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু পিৎজার একটা আলাদা ফ্লেভার অ্যাড করে। তো এগুলোকে খুব ভালো করে অ্যাসেম্বল করে এখন আমি চলে যাব হচ্ছে চুলায় কিন্তু অলরেডি, আর লাস্টে কিন্তু আরেকটু টমেটো কেচাপও দিয়েছি। আর চুলায় অলরেডি কিন্তু আমি প্যানটা গরম করে নিয়েছি, উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর পিৎজার ট্রেটা দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দিব 20 থেকে 25 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে। আপনারা কিন্তু 20 মিনিট পরে একটু চেক করে নেবেন যে এটা হয়েছে কিনা, হলে তখন নামিয়ে ফেলবেন। আমার প্রায় 25 মিনিটের মতোই টাইম লেগেছিল। এখন আমি এটাকে নামিয়ে ফেলছি, আমার কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে? এই যে দেখেন এখন কিন্তু এই পিৎজাটা রেডি, আপনি জাস্ট সার্ভ করবেন। তো কত সহজে বাসায় থাকা কিছু বেসিক উপকরণ দিয়ে এই পিৎজাটা খেতে কিন্তু খুবই মজা হয়। বাসায় বাচ্চা থাকলে কিংবা বড় বয়স্ক থাকলে অবশ্যই বানিয়ে দিবেন, তার অনেক মজা করে খাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আমি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। পেজে যারা নতুন অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য কিংবা রেসিপির জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।